হারাধন এক গরিব চাষি। চাষবাসের পাশাপাশি সে ভগবানের আরাধনা ও ধ্যান করত। এক ছেলে ও বৌমাকে নিয়ে কোনো মতে তাদের দিন চলে যেত। ছেলেটি ছিল অত্যন্ত অলস ও কুঁড়ে প্রকৃতির। সারাদিন পড়ে পড়ে ঘুমানো ছাড়া তার কাজকর্মের কোনো বালাই ছিল না। সেই নিয়ে তাদের বাড়িতে সবসময় অশান্তি লেগে থাকত। অবশেষে একদিন হারাধনের মৃত্যুর সময় উপস্থিত হলো। সে তার ছেলে ব্রজমোহনকে ডাকল। বাবা ব্রজ, আয় বাবা এদিকে। এই দেখো, কোথায় গেলে? বাবা ডাকছে। মনে হয় বাবা তোমায় কিছু বলতে চাইছে। কি হয়েছে? কি ডাকছ কেন? দুপুরবেলা একটু বারান্দায় বসে ঘুমাচ্ছিলাম, তা তোমার সহ্য হলো না? বলো কি বলবে। বাবা ব্রজ, আমার যাওয়ার সময় হয়েছে। সারা জীবন তো কুড়েমি করেই কাটিয়ে দিলি, কিছুই কাজ শিখলি না। আমি যাওয়ার পর তোদের যে কি অবস্থা হবে সেটাই আমি ভেবে শান্তিতে মরতেও পাচ্ছি না। শোন বাবা, আমি তোকে আজ একটা জিনিস দিয়ে যেতে চাই। জিনিস? কি জিনিস? কোনো সোনাদানার বাক্স নাকি? সোনাদানা নয় বাবা, সাধনার ফলে পাওয়া একটা জাদু বীজ। আমার খাটের তলায় একটা বাক্সের মধ্যে রাখা আছে। আমি মারা যাওয়ার পর ওই বীজ নিয়ে উঠানে পুঁতে দিস, প্রতিদিন জল দিস, দেখবি তোদের ভাগ্য ঠিক ফিরবে। কিন্তু মনে রাখিস, কখনো লোভ করবি না। এই কথা বলার পর হারাধন মারা যায়। ব্রজমোহন ও তার বউ বাবার কথা মতো খাটের তলায় রাখা সিন্দুক থেকে বীজটি বার করে উঠোনে পুঁতে দেয়। ওগো, দেখে যাও কি হয়েছে। বাবার জাদু গাছে আশ্চর্য ফল ধরেছে। কি হয়েছেটা কি? সকালবেলা এত চিৎকার চেঁচামেচি শুরু করেছো কেন? চিৎকার করছি কি আর সাদে? দেখো গাছের দিকে তাকিয়ে, সোনার ফল ধরেছে। হ্যাঁ তাই তো, এ তো সোনার ফল। এইবার এই ফল বিক্রি করে আমরা অনেক বড়লোক হয়ে যাব। এমন সময় কোথা থেকে গাছে এসে বসে এক পাখি। পাখিটি ছিল এক সাধারণ পাখির থেকে অনেক বড় আর পুরো গায়ে অলংকারে ভর্তি। বাহ, কি সুন্দর ফলটা! এমন ফল তো আমি জীবনেও খাইনি। এই বলে পাখিটি ফলটা খেতে শুরু করে আর নিচে থেকে ব্রজমোহন ও তার বউ হাঁ করে সেই দৃশ্য দেখে কেঁদে ফেলে। ওই দেখো, বজ্জাত পাখিটা আমাদের গাছের ফলটা খেয়ে নিল। গাছে বসে পাখিটি এই সমস্ত ঘটনা দেখে নিচে নেমে এসে তাদেরকে বলল, কি হয়েছে তোমাদের? তোমরা কাঁদছো কেন? আমাকে তোমাদের মনের কথা বলতে পারো। আমাদের গাছের একমাত্র ফলটি খেয়ে আর এখন জিজ্ঞেস করছো কাঁদছো কেন? আমরা খুব গরিব, ভেবেছিলাম ওই সোনার ফলটি বিক্রি করে একবেলা এক মুঠো খেতে পাবো, কিন্তু এখন দেখছি সেটা আর হবে না। ও এই কথা! আসলে দূর থেকে ওই ফলটা দেখে আমি আর লোভ সামলাতে না পেরে এসে খেয়ে ফেলেছি। ঠিক আছে বন্ধু, আমি যখন তোমাদের ফল খেয়েছি তখন আমি তোমাদের কিছু সাহায্য করতে চাই। তুমি এই সামান্য পাখি হয়ে কিভাবে আমাদের সাহায্য করবে? তোমাদের যখন বন্ধু বলেছি তখন তোমাদের ভাগ্য ফেরানোর দায়িত্ব আমার। তুমি শুধু দেখতে থাকো। এই বলে পাখিটি প্রায় দ্বিগুণ বড় হয়ে যায়। ব্রজমোহন ও তার বউ হাঁ করে তাকিয়ে থাকে। বন্ধু, কি দেখছো? তাড়াতাড়ি আমার পিঠে উঠে পড়ো। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এরপর ব্রজমোহন
ও তার বউ দুজনেই পাখির পিঠে উঠে বসে। পাখিটিও সঙ্গে সঙ্গে আকাশে উড়তে থাকে। উড়তে উড়তে তারা এসে পৌঁছায় এক গুহার সামনে। বন্ধু, আমি হলাম এই গুহার রক্ষাকর্তা। এই গুহার ভিতর এত ধনরত্ন আছে যে একটা রাজার কোষাগারেও এত ধনরত্ন থাকে না। বন্ধু, তুমি ভিতরে যাও আর তোমার ইচ্ছা মতো সোনাদানা নিয়ে এসো। পাখির কথা মতো ব্রজমোহন ও তার বউ গুহার মধ্যে প্রবেশ করে। গুহার মধ্যে প্রবেশ করতেই তাদের চোখ ছানা বড়া হয়ে যায় চারিদিকে ছড়ানো অজস্র সোনাদানা ও মোহর দেখে। বউ, দেখো কত সোনা দানা চারিদিকে, এ সব সোনা আমাদের। আজ থেকে আমি হব এই বিশ্বের সব থেকে ধনী। ঐশ্বর্যের লোভে অন্ধ হয়ে যেও না। মনে নেই বাবা শেষ কথা কি বলেছিল? কিন্তু মনে রাখিস, কখনো লোভ করবি না। সত্যি, এ আমি কি করতে যাচ্ছিলাম? ঐশ্বর্যের মোহে অন্ধ হয়ে গেছিলাম আমি। আমাকে ক্ষমা করো বাবা। এই বলে তারা অল্প কিছু মোহর নিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর পাখির পিঠে উঠে তারা রওনা দেয় বাড়ির দিকে।